হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা, কেমন আছেন? শুরুতেই আপনাদেরকে একটা দাওয়াতের ভিডিও শেয়ার করছি। আমরা চলে আসছি আমার মেজো জায়ের খালামণির বাসায়। ওনার বাসায় হচ্ছে ক্যাটারিংয়ের সিস্টেম করেছিল। সবগুলা খাবার হচ্ছে ক্যাটারিং থেকে রান্না করে নিয়ে আসছে। এরপরে ওরাই নিজেরাই সবাইকে হচ্ছে সার্ভ করছিল। জাস্ট গেস্টরা খেয়ে চলে যাচ্ছে। ব্যাপারটা খুব ভালোই লেগেছে, কোনো কষ্ট নাই। শুধুমাত্র ওনাদেরকে বাজার করে দিয়েছে আর ওনারা সব কিছু রান্নাবান্না করে একদম সব কিছু নিয়ে চলে আসছে। চলে আসার পরে সবাইকে খাইয়ে আবার ও সব কিছু নিয়ে চলে যাবে। তো রান্নাগুলো বেশ অনেক মজার ছিল। চিকেন রোস্ট রান্না করেছিল, মাটন কোরমা, গরুর মাংস, কাবাব, এরপরে হচ্ছে জর্দা, সব কিছু আইটেমই অনেক বেশি মজার ছিল। তো এই জিনিসটা হলে আসলে দেখা যায় কি, ঘরের মধ্যে বেশি মানুষের আয়োজন হলে আর কোনো কষ্টই থাকবে না। আমার কাছে এই জিনিসটা খুবই ভালো লেগেছে যে ওনারা রান্না করে নিয়ে এসে সবাইকে খাইয়ে আবার সব কিছু সুন্দরভাবে গুছিয়ে আবার চলে গেল। তো সেক্ষেত্রে দেখা যায় কি, বেশি মানুষের ক্ষেত্রে আসলে বিশেষ করে আর কোনো ঝামেলাই হলো না। মনে করেন 100 জন মানুষকে আপনি দাওয়াত দিলেন, সেক্ষেত্রে দেখা যায় কি প্রচুর পরিমাণের কষ্ট হয়ে যায়। তো ক্যাটারিং হলে দেখা যায় কি একটু ভালোই হয়ে গেল, আর কোনো কষ্ট থাকলো না। তো আমার বাসায় শুরু হয়ে গেল দাওয়াতের আয়োজন। তো আজকে ফুফিরা আসবে, আঙ্কেল আসবে, আঙ্কেল আর ফুফিদের জন্য আমি রান্না বান্না শুরু করে দিলাম। ফুফি আর হচ্ছে আঙ্কেলরা হচ্ছে রাতের দিক দিয়ে আসবে। আমার বাসায় প্রথমবার বলতে মানে এই নতুন বাসায় প্রথমবার, এর আগে আসেনি। তো ঈদের পর আমি চিন্তা করেছি আমার সব রিলেটিভদেরকে সবাইকে একসাথে আমি দাওয়াত করব। দেখা যাক কখন করতে পারি। ওই সময় যদি ক্যাটারিংয়ের সিস্টেম করতে পারি খুবই ভালো হবে, কারণ অনেক মানুষকে দাওয়াত দেওয়ার প্ল্যান আছে। দেখি কিভাবে কি করতে পারি। আর চট্টগ্রামে আসলে ক্যাটারিংয়ের সিস্টেমটা যে চালু হয়েছে, এটা অনেক মানুষের আসলে উপকার হবে। হয়তোবা আগেই চালু ছিল, আমি হয়তোবা জানতাম না। দেখা যায় কি ঘরের মধ্যে যদি 100 মানুষকে যদি দাওয়াত দেওয়া হয়, রান্না করো, বাজার করো, পরিষ্কার করো, আবার সবাইকে খাওয়াও সুন্দরভাবে, অনেক বেশি ঝামেলার হয়ে যায়। এখন ছাদের মধ্যে সব কিছু সুন্দরভাবে সাজানো থাকে, ওরাই রান্না করে নিয়ে আসে, ওরাই সবাইকে দেয়। তো সেই জিনিসটা আসলে কষ্ট থেকে অনেকটা কমে গেল না। তো এখানে আমি রান্না করে নিয়েছি। ফার্স্টে আমি রান্না করেছি চিংড়ি মাছ বোনা। আমি যখনই দাওয়াতের আয়োজন করি তখন আমি মাছের আইটেমগুলো তাড়াতাড়ি রান্না করে ফেলি, কারণ মাছের আইটেম হতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না। সেই কারণে আমি মাছের আইটেমটা সবসময় আগে রান্না করি। এরপর এখন আমি রান্না করছি হচ্ছে চিকেন রোস্ট। আমার হাতে চিকেন রোস্ট ফুফিরা, আঙ্কেলরা সবাই খুবই পছন্দ করে। আর আমি খুবই সিম্পলভাবে চিকেন রোস্টটা রান্না করি, একদম ঘরোয়া মশলা দিয়ে। আমি কিন্তু কোনো রেডিমেড মশলা ইউজ করি না চিকেন রোস্টের ক্ষেত্রে। এটা আমি একেবারে ওমানে থাকতেই আমি সব সময় হচ্ছে আমার নিজের হাতের বানানো মশলা দিয়ে আমি চিকেন রোস্ট রান্না করি। আর এখন হচ্ছে আর নতুন বাসায় আসলে রান্না করতে ভালোই লাগে, তবে সময় পাচ্ছি না টোটালি আমি রান্না করার। আর আমি যে ড্রেসটা পরে আছি, এই ড্রেসটা কিন্তু আমাদের পেজে ফারহানাস ফ্যাশনে এখনও অ্যাভেলেবেল আছে। এখনও বলতে এটা আমাদের রিস্টক হয়েছে অনেক দিন পরে, চাইলে আপনারা নিতে পারবেন। এই ড্রেসটা আসলে খুবই সুন্দর একটা কালার, বিশেষ করে এই ড্রেসের ওড়নাটা আমার খুবই ভালো লেগেছে। আপনারা চাইলে আমাদের পেজে কন্ট্যাক্ট করলে কিংবা হচ্ছে আমাদের শোরুম ভিজিট করলেও নিতে পারবেন। খুবই সুন্দর একটা ড্রেস, আর প্রাইসের দিক তো অনেক বেশি রিজনেবলের মধ্যে আপনারা পেয়ে যাবেন। তো এখন হচ্ছে মশলাটা ভালোভাবে কষানোর পরে হচ্ছে আমি মাংসটা দিয়ে দিয়েছি, ভাজা মাংসটা খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এরপরে হচ্ছে মশলার সাথে আমি হচ্ছে এখন মাংসটা খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এরপরে হচ্ছে আরেকটু আমি করব, কষিয়ে তারপরে হচ্ছে হালকা একটু দুধ দিয়ে দিব। এরপরে আমাদের বাসায় হচ্ছে নাস্তার দাওয়াত দিয়েছে, মানে ফুফিদেরকে আমাদের বাসায় নাস্তার দাওয়াত, আমার এখানে ভাতের দাওয়াত। তো ফুফিরা সবাই চলে আসছে। এরপরে হচ্ছে ফুফিদের জন্য আমাদের বাসায় ভাবি আর মেরিড মিলে হচ্ছে সিম্পল করে নাস্তার আয়োজনটা করেছে। পুডিং বানিয়েছে, হালিম বানিয়েছে, পিঠা বানিয়েছে, চিকেন পাকোড়া বানিয়েছে, এরপরে পিঠা বানিয়েছে। প্রত্যেকটা খাবার অনেক বেশি মজা ছিল। স্যুপ বানিয়েছে। এদিকে আমার রান্না বান্না সম্পূর্ণ কমপ্লিট। এখানে হচ্ছে আমি পোলাওটা ঢেলে নিচ্ছি, সাদা পোলাও। এরপরে হচ্ছে আরও কী কী রান্না করেছি আপনাদের সাথে শেয়ার করব। আসলে যখন দাওয়াতের আয়োজন হয় রান্নাবান্না করতে খুবই ভালো লাগে। আর যারা কিনা আসলে রান্না করতে পছন্দ করে তাদের কাছে আসলে দাওয়াতের ব্যাপারটা কোনো সময় ঝামেলার মনে হয় না। যেমন ধরুন আমারও কোনো সময় দাওয়াতের আয়োজনটা কোনো সময় ঝামেলার মনে হয় না। আমার কাছে খুবই ভালো লাগে দাওয়াতের আয়োজনটা, রান্নাবান্না করব, সবাইকে খাওয়াবো, এই জিনিসটা আসলে অন্যরকম একটা ফিল আসে। তো এখানে হচ্ছে আমি পোলাওটা নেওয়ার পরে এদিকে দেখতে পাচ্ছেন গরুর মাংসটা মাশাআল্লাহ খুবই মজা হয়েছিল। এরপরে হচ্ছে আমি সব কিছু মানে আগেই রান্না করেছি, মানে দুপুরের পরপরই রান্না করেছি, তো যার কারণে আবার একটু আমি গরম করে নিয়েছি যাতে করে গরম গরম আমি দিতে পারি।
আর হচ্ছে খাবার তো দেখা যায় কি গরম, গরম খেতেই ভালো লাগে। ঠান্ডা খাবার তো আর অত বেশি ভালো লাগে না। এরপর অন্যান্য আইটেমগুলো আমি একটু গরম করে নিচ্ছি। এই যে চিংড়ি মাছটা আমি একটু গরম করে নিচ্ছি। এটা তো আমি রান্না করেছি, আপনারা দেখেছেন। এখানে দেখতে পাচ্ছেন চিকেন রোস্ট, এটাও আমি একটু গরম করে নিচ্ছি। এখানে গরুর মাংস নিয়ে নিয়েছি, সালাদ করে নিয়েছি। আমি কি আইটেম করেছি আজকে সিম্পলভাবে আপনাদের সাথে শেয়ার করি। ফার্স্টে হচ্ছে আমি টেবিলটা একটু সাজিয়ে নিচ্ছি। আর আপুর পেজ থেকে এবারে অনেক কিছু নেওয়া হয়েছে আমার কিচেনের জন্য। মাশাআল্লাহ, আপুর পেজে কি যে সুন্দর সুন্দর জিনিসপত্র, মেয়েরা তো লোভ সামলাতেই পারবে না। ফারজানাস অনলাইন শপে গেলে আপনারা ফারজানাস অনলাইন শপে প্রচুর পরিমাণে ঘর সাজানোর জিনিসপত্র পেয়ে যাবেন। বিশেষ করে কিচেন আইটেমগুলো অনেক বেশি সুন্দর। আমি প্রায় ৩-৪টা প্যান নিয়েছি, কড়াই নিয়েছি, পাতিল নিয়েছি, তারপরে হচ্ছে ম্যাট নিয়েছি, অনেক কিছুই নিয়েছি ঈদের জন্য। সব কিছু আমি ঈদে ইউজ করব। এখনও অলরেডি অনেকগুলো ইউজ করে ফেলেছি হাঁড়ি পাতিলগুলো। আমার শাশুড়ি বলছিল যে তোমার কয়েকটা জিনিস কিনতে হবে। তবে এরপরে হচ্ছে আমি আপুর বাসায় গিয়ে আপুর কাছ থেকে অনেক কিছু কিনে নিয়ে আসছি। আমার শাশুড়ি খুবই পছন্দ করেছে সব কিছু। আপনারাও ফারজানাস অনলাইন শপে আপুর পেজে গেলেই কিন্তু অনেক সুন্দর সুন্দর কিচেনের জিনিসপত্র আপনারা পেয়ে যাবেন। অবশ্যই আপুর পেজটা ভিজিট করবেন। এখানে আমি পুরো টেবিলটা একটু গুছিয়ে নিচ্ছি। আসলে টেবিলটা সুন্দর হলে খাবারটা খেতে ভালো লাগে আমি মনে করি। আসলে আপনি রান্না করলেন, এলোমেলোভাবে সব কিছু রাখলেন, সেক্ষেত্রে দেখা যায় কি অত বেশি আকর্ষণ মনে হবে না। যে কোনো কিছুর যখন পরিবেশন সুন্দর হয় তখন সেই জিনিসটা খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো এখানে মোটামুটি আমার সিম্পলভাবে সব কিছু গোছানো হয়ে গিয়েছে। আজকে কি রান্না করেছি আমি আপনাদের সাথে শেয়ার করি। আজকে রান্না করেছি ডিম ভাজা, এরপর ইলিশ মাছ ভাজা, চিংড়ি মাছ ভুনা, টমেটো ভর্তা, এরপরে হচ্ছে গরুর মাংস ভুনা, এরপরে চিকেন রোস্ট আর পোলাও। তো সিম্পল করে আয়োজন করেছি আঙ্কেল আর ফুফিদের জন্য। এবারের ঈদ যেহেতু আমার নিজের বাসায় করছি, সুন্দর সুন্দর ভিডিও শেয়ার করার ইচ্ছে আছে আপনাদের সাথে। আল্লাহ তাআলা যদি সুস্থ রাখে, ভালো থাকে, ইনশাআল্লাহ আপনাদের সাথে ঈদের ব্লগ শেয়ার করব খুব শীঘ্রই। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর আজকের পুরো ভিডিওটা আপনাদের সবার কাছে কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি এখন হচ্ছে সবার গ্লাসে পানি দিয়ে দিচ্ছি। আনন্দের মাঝে একটা কষ্ট কাজ করছে, সেটা হচ্ছে এবারের ঈদে আমাদের একটা ভাইও নেই। ৩ ভাই দেশের বাহিরে। দেখা যায় কি ঈদের দিন ওই একটা জায়গায় হলো শূন্যতা কাজ করবে, একটা জায়গায় হলো খারাপ লাগা কাজ করবে, যতই আমরা আনন্দ করার চেষ্টা করি না কেন। কারণ ভাই বলতে অন্যরকম, ভাইদের জায়গা কেউ পূরণ করতে পারবে না, যত কিছুই হোক না কেন ভাইদের জায়গা কেউ নিতে পারবে না। এবারে ৩ ভাইয়ের মধ্যে আমাদের একটা ভাইও নেই ঈদের জন্য। অন্যান্য বছর তো অন্তত ফাহিম থাকে, তো এবারে ফাহিমও নেই। খুবই মিস করবে সবাই, ঈদের সালামি মিস করবে। আজকে মেরিন আর নরিম বলছিল এবারের ঈদে কে সকালবেলা সালামি দিবে। সবাই ভালো থাকবেন। আসসালামু